শ্রীমঙ্গলের বানুগাছ রোড লেসুবাড়ি এলাকায় এক প্রান্তে ছোট্ট একটি চায়ের দোকান। সাধারণ দোকান হলেও এই দোকানের গল্প একেবারেই অসাধারণ। চায়ের কাপে স্বপ্ন মেশানো এই দোকানের মালিক পেয়ারা বেগম। বয়স প্রায় ৬০, তবুও সকাল থেকে বিকাল পর্যন্ত দোকানে কাটে তার সময়। আজকে 12 বছর হয়েছে দোকান শুরু করছি। তো প্রচুর মানুষ এই আমার দোকানও চা বালা দেখে সবাই আসে, বিদেশি পর্যটকও আসে, সবাই আসে আমার দোকান। মাত্র 12 বছর আগে ছোট্ট একটি দোকান দিয়ে চা বিক্রি শুরু। তখন 6 থেকে 700 টাকার চা বিক্রি দিয়ে শুরু করেছিলেন ব্যবসা। আজ সেই দোকানে প্রতিদিন বিক্রি হয় প্রায় 4 থেকে 5,000 টাকার চা। শুক্র আর শনি এই 2 দিন প্রায় বিক্রি হয় 15 থেকে 16,000 টাকার চা। 4,000, 5,000, 6,000, 7,000 এরকম। কোনোদিন প্রত্যেক শুক্রবারে 15,000, 16,000 টাকা বিক্রি আইয়ে, 20,000ও আইয়ে কোনোদিন এই ধরনের শুক্রবারে। আর রেগুলার আইয়ে ধরো না 5,000, 6,000, 7,000 করে বেচা হয়। প্রথম যে বয়াইলাম না নি সামান্য কিছু লইয়া বইছি যে দেখি বিক্রি হয়নি, ও দেখি বালা বিক্রি হইতে আছে। আস্তে 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 শুরু হইলো বিক্রি। শুধু স্থানীয় নয়, পর্যটকদের কাছে পেয়ারা বেগমের চায়ের আলাদা কদর। বিশেষ করে গরুর দুধের চায়ের জন্য বিখ্যাত, ছড়িয়ে পড়েছে দূর দূরান্তে। একটি ছোট্ট দোকান থেকে শুরু করে এখন মাসিক বিক্রি হয় প্রায় 3 লাখ টাকা। মোটামুটি আমার পরিবার ভালোই, দোকানটার থেকে মোটামুটি ভালোই চলতেছে। আমরা কোনো সমস্যা হইতেছে না, অন্য কোনো দিকে আমরা কাজকাম করা লাগতেছে না। এখান থেকে যাই টুকটাক বেচতেছি, তাই নিয়ে এসে আমরা পরিবারে সদস্য আছি ধরেন না 7-8 জন, আমরা বাচ্চা কাচ্চা আছে, টাকা মিলে 7-8 জন আছি। আমরা চলতেছি এখান থেকেই, আর কিছু না। আর বর্তমানে আমরা এই রাস্তার মাঝে দোকান, আমরা তো ছোটো আছিলাম, ছোটো থেকে আম্মার দোকান দিয়ে বইছে, আব্বা আসছিল। ওই আস্তে আস্তে মানুষে চাচির দোকানে চা খেতে যেতে আস্তে আস্তে মানুষের পরিচয় হয়েছে। চা শুধু পানি নয়, জীবনের উৎস হয়ে উঠেছে পেয়ারা বেগমের কাছে। শুক্রবার একটু আর বেশি বিক্রি হয় আর এরকম আর বুঝছেন না। আনুমানিক মনে করেন আপনার দৈনিক মনে করেন আপনার 300-350 কাপ চা বিক্রি হয়, ঠিক আছে নি। দৈনিক মনে করেন আপনার 100-150-200 মানুষ হয় স্বাভাবিক। সব মানে সকাল থেকে রানিং রূপে থাকে আর মানে যে মানে মনে করেন আইসে বইছে চা খাইছে গেছে কি শেষ, ঠিক আছে নি। মানে মনে করেন সকাল থেকে রাত 12টা পর্যন্ত দোকান খোলা থাকে। এর ভিতরে মনে করেন তো 200-250-300 মানুষ হয়ই স্বাভাবিক, বুঝছেন না নি। যে অনেক দূর থেকে আইসি আমি, সিলেট থেকে শাসির চা দিকা কথা শুনিয়া এদিকে অনেক ভালো চা, শাসির অনেক মজার চা হয়েছে। 1 কাপ চায়ে জীবন বদলে ফেলা যায়, প্রমাণ করে দিয়েছেন পেয়ারা বেগম। এটাই মৌলভীবাজারের শ্রীমঙ্গলের গল্প।